আবির্ভাব উৎসব পালন করা হচ্ছে। তাই আমরা আনুষ্ঠানিকভাবে মঙ্গলাচরণের মধ্যে দিয়ে আমাদের সংঘাধ্যক্ষ পূজনীয় শ্রীমৎ স্বামী সত্যপ্রকাশানন্দ সহ বিভিন্ন মঠ মন্দির আশ্রম থেকে আগত সন্ন্যাসী মহারাজদের বরণ করে নিয়েছি। উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে আমরা এই অনুষ্ঠানের শুভ সূচনা করলাম। প্রথমেই স্বাগত ভাষণের একটু প্রয়োজন হয়। স্বাগত ভাষণ দিচ্ছেন আমাদের এই আশ্রমের, যে আশ্রমকে তিল 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 করে আমরা হয়তো ওর পাশে রয়েছি, কিন্তু সুকান্ত মণ্ডল আমাদের ভাতৃ প্রতিম, সুকান্ত মণ্ডল এবং তার কিছু যুবক এবং যুবতী ভাই বোনেরা, ওর মা বাবা সবাই মিলে এই আশ্রমটাকে তিল 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 করে বিভিন্ন রকম সভামূলক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে চলেছে। তাই এই স্বাগত ভাষণ দেওয়ার জন্যে সুকান্ত মণ্ডলকে আমি বলবো স্বাগত ভাষণ সবার উদ্দেশ্যে স্বাগত ভাষণ প্রদান করুন। ওনাকে আমি মঞ্চে আসার জন্যে অনুরোধ করব, উনি এসে ওনার আসন গ্রহণ করি। আমাদের শ্রীরামকৃষ্ণ সত্যানন্দ আশ্রমে আজ এটা 24তম বার্ষিক দিবস। সেই উপলক্ষে আমি দু এক কথা বলছি। ওম স্থাপকায় চ ধর্মশ্চ সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামে নমঃ। মঞ্চে উপবিষ্ট যেসব মহাজন আছেন তাদেরকে আমার প্রণাম এবং শিশুকে আমার ভালোবাসা এবং স্নেহ, এবং সামনে যারা মায়ের বোনেরা আছে এবং দাদা ভাই সবাই যাচ্ছে তাদের নিজ নিজ স্থানে আমার প্রণাম ভালোবাসা সব রইল। আমাদের এটা 2002 সাল থেকে শুরু করেছিলাম 22শে ডিসেম্বর। এই 22শে ডিসেম্বর যে সারদা মায়ের জন্মদিন, জন্মতিথি নয়, এই দিন আমাদের বাৎসরিক আমরা এই দিন শুরু করেছি। তার জন্য এটা 24তম বার্ষিক উৎসব এবং মায়ের 173তম আবির্ভাব দিবস এবং ইংরাজি মতে এটা। যাই হোক, আপনারা প্রতি বছরে আসেন, আমাদের খুব ভালো লাগে এবং এখানে আমরা বিভিন্ন অনুষ্ঠান করে বাচ্চা আছে। আমরা রক্তদান শিবির করছি বলে না, গোটা বীরভূম ডিস্ট্রিক্ট রক্তদান শিবির করে, পুলিশ থেকে করে, বিভিন্ন সরকারি সংস্থা থেকে করে, ক্লাব থেকে করে। কিন্তু আমাদের কথা হচ্ছে 15 বছরের বাচ্চা নিচে যদি বয়স হয়, ছেলে বা মেয়ে, তাদের কোনো রকম রক্ত লাগবে না যদি ওষুধটা 36 মাস খাওয়ানো হয়। কিন্তু